নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, 2019 সাল থেকেই তৃণমূলের পরামর্শদাতা হিসাবে কাজ করছে আইপ্যাক। 2019-এ লোকসভা নির্বাচনে তৃণমূল বিপর্যয়ের মুখে পড়েছিল, ভাবতে পারেনি যে বিজেপি এই রাজ্যে 18টা আসন পাবে। তারপরে অভিষেকের উদ্যোগেই আইপ্যাককে নিয়ে আসা হয়। তারপর 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনে আইপ্যাক সাফল্যের পরিচয় দিয়েছে। 26-এ নির্বাচন কবে হবে আমি জানি না, নির্ধারিত সময় হতে পারে, আবার সেপ্টেম্বর হতে পারে, নভেম্বরে হতে পারে, রাষ্ট্রপতি শাসনে হতে পারে, জানি না এটা। তবে এই 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা নিষ্পত্তি না করে কিভাবে নির্বাচন করা সম্ভব সেটা আমার মাথায় অন্তত নেই। একটা সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে, সুপ্রিম কোর্টেই সম্ভবত এর নিষ্পত্তি হবে, এইটুকু অন্তত আমি বলতে পারি। দেখুন, আইপ্যাক 3 মাস অন্তর অন্তর বাস্তব পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেয়। 28শে ফেব্রুয়ারি এসআইআর এর তালিকা প্রকাশিত, যে ওটাকে চূড়ান্ত তালিকা বলতেই পারেন। 63 লক্ষের নাম তো বাদ গেছেই, আর 60 লক্ষ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আওতায় পড়েছেন, সেটা বিচারাধীন। এরপরে আইপ্যাক একটা রিপোর্ট দিয়েছে। দেখুন, দর্শকরা বলতে পারেন যে আপনি কি করে জানলেন? আপনাকে কি আইপ্যাক রিপোর্টের কপি দিয়েছে? যারা রাজনৈতিক বৃত্তে ঘোরাফেরা করে না, তাদের কাছে এই ধরনের খবর চুমিয়ে আসে। যে সবসময় যে খবর একদম 100% অথেন্টিক হয় তা নয়, কিন্তু মাল্টিপল সোর্স থেকে যে তথ্যগুলো আহরণ করা হয় তার থেকে এটুকু বোঝা যায়, আভাসটা পাওয়া যায় যে আইপ্যাকের রিপোর্টের প্রকৃতিটা কি। দেখুন, কিছুদিন আগে আইপ্যাক যে রিপোর্ট দিয়েছিল তাতে তারা বলেছিল সর্বোচ্চ 154-55টা আসন তৃণমূল পেতে পারে। সেটা কিন্তু 28শে ফেব্রুয়ারির আগে। সর্বোচ্চ, কমার সম্ভাবনা প্রবল। তারপরে 28শে ফেব্রুয়ারির পরে এসআইআর এর প্রায় তো চূড়ান্ত পর্যায়ে, এই 60 লক্ষ বাদ দিলে বাকিটা ফাইনাল হয়ে গেছে। তারপরেও আইপ্যাক সর্বশেষ সমীক্ষা রিপোর্টটি দিয়েছে তৃণমূলকে, মানে অভিষেককে দিয়েছে, দিদিমণিও দেখেছে। তাতে কিন্তু তারা উত্তরবঙ্গে তৃণমূলের বিপর্যয় হবেই এই ভবিষ্যৎবাণী করেছেন। যতই স্বপ্না বর্মনকে আনুন, আপনার অনন্ত মহারাজকে দিয়ে সীতাই বা অন্য কোনো দু একটা জায়গায় প্রার্থী দিন, তাতেও 54টা আসন উত্তরবঙ্গে, যেটা তৃণমূল 24টা পেয়েছিল 2021-এ, ওখানে সার্বিক বিপর্যয় এড়ানো কার্যত অসম্ভব বলছে আইপ্যাক। বিশেষ করে মালদা জেলায় তৃণমূলের একটি আসন পাওয়ার সম্ভাবনাও নেই, ওখানে কংগ্রেস এবং বিজেপির সরাসরি লড়াই। তাহলে 54টা আসনের মধ্যে তৃণমূল মেরে কেটে ধরুন 13-14টা আসন পেতে পারে, 10 থেকে 11টা, কংগ্রেস গোটা 3-4, বাকিটা বিজেপি। মানে বিজেপি আগের বার 30টা পেয়েছিল, এবার হয়তো 38 থেকে 40টা আসন পাবে। মুর্শিদাবাদে তৃণমূল 22টার মধ্যে 20টা পেয়েছিল। দেখুন, হুমায়ুন কতটা কি করতে পারবে জানি না। শুনছি হুমায়ুনের এগেনস্টে তার জামাইকে তৃণমূল প্রার্থী করার চেষ্টা করছে, কিন্তু হুমায়ুন তৃণমূলের ক্ষতি করবে। প্রতিটা কেন্দ্রে যদিও 3% করে ভোট কাটে, এবং কতগুলো কেন্দ্রে যেখানে ডাইরেক্ট ইনফ্লুয়েন্স আছে সেখানে তো অনেক ভোট কাটবে। প্রতিটা কেন্দ্রে যদি 2.5-3% ভোট কাটে তাহলেই তৃণমূল শুয়ে পড়বে, 20টা থেকে নেমে দাঁড়াবে 7টা। তৃণমূল ভালো ফল করবে দক্ষিণ 24 পরগনার গ্রামাঞ্চলে, পূর্ব বর্ধমানের গ্রামাঞ্চলে। উত্তর 24 পরগনায় আগের মতো ফলাফল হবে না। বিশেষ করে কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনার শহর ও শহরাঞ্চলে তৃণমূল বিপর্যয়ের সম্মুখীন হবে। কলকাতার 11টা আসনের মধ্যে অন্তত 4 থেকে 5টি আসন তৃণমূলের হারানোর সম্ভাবনা। হাওড়া রুরালে তৃণমূল ভালো করবে, হুগলি রুরালেও তৃণমূল ভালো করবে, কিন্তু হাওড়া হুগলি শহরাঞ্চলে তৃণমূলের ফল খারাপ হবে। আরামবাগ মহকুমায় লড়াইটা সমানে সমানে। জঙ্গলমহলে 21-এর বিধানসভায়, 24-এর বিধানসভায় তৃণমূল ভালো ফল করেছিল, সেই ভালো ফল ধরে রাখা এখন একটু মুশকিল।
পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, এর মধ্যে বাঁকুড়া 2024 লোকসভায় তৃণমূল জেতে, বিষ্ণুপুর এবং পুরুলিয়ায় বিজেপি জেতে, সেখানেও কিন্তু তুল্যমূল্য লড়াই। যে অ্যাডভান্টেজটা তারা আগে পেয়েছিল সেই অ্যাডভান্টেজের জায়গাটা আর নেই। আইপ্যাক বলছে হিন্দু ভোটের ব্যাপক মেরুকরণ হচ্ছে, অন্তত 100টার মধ্যে হয়তো 65টার বেশি হিন্দু ভোট বিজেপির পক্ষে যাবে। আর যে সাইলেন্ট মেজরিটি, যে কথাটা আমি বারবার বলি, তারাই তো ভোটের ফলাফলকে নিয়ন্ত্রণ করেন। কে জিতবে, কে হারবে, কে সরকার করবে, কার সরকারের পতন হবে, ওটা ওই সাইলেন্ট মেজরিটি ঠিক করেন। এই সাইলেন্ট মেজরিটির সিংহভাগের মধ্যে এখন হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটা আইপ্যাক স্পষ্ট করে বলেছে। লক্ষ্মীর ভান্ডার আর যুব সাথী এগুলো ডিসকাউন্টেড হয়ে গেছে, কারণ সবাই জানেন যে সরকারি আসুক সেই সরকারের পক্ষ থেকে এই ধরনের প্রকল্প বন্ধ করা সম্ভব নয়, এবং বিজেপির সংকল্প পত্রে বিস্তারিত ঘোষণা থাকবে। এই যে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশনের রূপায়ণ যদি বিজেপি ক্ষমতায় আসে, সমস্ত শূন্য পদ মেধার ভিত্তিতে পূরণ, এবং যে পদগুলো অ্যাবলিশ করেছে রাজ্য সরকার সেই পদগুলোকে রেস্টোর করা, অমিত শাহের এই প্রতিশ্রুতিও কিন্তু বেকার শিক্ষিত যুবকদের মধ্যে সাড়া ফেলেছে। এবং সরকারি কর্মচারীরাই যেহেতু ভোটের কাজে নিযুক্ত থাকেন, 7ম বেতন কমিশনের সুপারিশ লাগু করার প্রতিশ্রুতি ক্ষমতায় আসলে 45 দিনের মধ্যে সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ, অবলুপ্ত সরকারি পদের ফিরিয়ে আনা, এগুলো সরকারি কর্মচারী মহলে কিন্তু একটা প্রভাব ফেলেছে বলে আইপ্যাক বলছে। তাই শুধু ভাতা সাম্রাজ্য সৃষ্টি করে বারবার বৈতরণী পেরোনো যায় না। মানুষ চায় কর্মসংস্থান, মানুষ চায় শিল্প, মানুষ চায় পরিকাঠামো। ভাতা দেওয়ার অর্থ হচ্ছে আপনি আর কর্মসংস্থানের দাবি করতে পারবেন না, যিনি ভাতা দিন, কিন্তু ভাতার সঙ্গে সঙ্গে স্কিল ডেভেলপমেন্টকে যুক্ত করুন। আমার আপনার টাকা, করের টাকা খোলামকুচির মতো আপনি বিতরণ করবেন, এটা তো হতে পারে না। যারা ভাতা নেবেন তারাও অনেকে দেখবেন ভোট দেবেন না। লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের একটা বড় অংশ ভোট দেবে না, বিশেষ করে হিন্দু মহিলা মাতৃশক্তির একটা বড় অংশ তিতি বিরক্ত এই সরকারের উপর। দিয়ে দিচ্ছেন না, বলছেন 31শে ডিসেম্বরের মধ্যে সময় দেওয়া হোক। আপনি তো দিয়ে দিতে চান না, সরকারি কর্মচারীদের প্রতি তো আপনার দরদ নেই বলেই তো অনেকে বলছেন। আপনি মনে করেন আপনার ভোট ব্যাংকেরা নয়, এদেরকে দিয়ে কি হবে? আপনি কথায় কথায় সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বলেন না, সর্বোচ্চ আদালতকে সম্মান করেন, এই হচ্ছে আপনার সর্বোচ্চ আদালতকে সম্মান করার নমুনা। যে সরকারি কর্মচারীরা আপনার সরকারের জনমুখী প্রকল্প রূপায়ণ করেন উদাস্ত খেটে, যে পুলিশের সাহায্য ছাড়া তৃণমূল চলতে পারে না, তাদেরকে আপনি ডিএ থেকে বঞ্চিত করছেন। আবার নানা ছুতোয় তারিখ পে তারিখ, যেভাবে হোক এই নির্বাচনটাকে কাটিয়ে দেওয়া যায়। এগুলো সব মানুষ ধরে ফেলেছে। বারবার আপনি পশ্চিমবঙ্গের মানুষকে টুপি দিতে পারবেন না। এই যে ধর্নায় বসেছেন না, কৌশল আছে, নির্বাচনটা শুধু এসআইআর এর আবর্তে হোক। আপনার 15 বছরের সাম্রাজ্যের অপকীর্তি, চুরি, ডাকাতি, দুর্নীতি, খুল্লা সংখ্যালঘু তোষণ, এগুলো পিছনের সারিতে চলে যাক, কারণ এগুলো কোনো জবাব তো নেই। শুধু এসআইআর এর আবর্তে ভোট হোক, এই ন্যারেটিভ তো করতে চাইছেন, এটাও সফল হবে না। দেখে নেবেন, আইপ্যাক সব দেখে শুনে অনেক প্রার্থী বদলের কথা বলেছে। কে কটা আসন পাবে সেটা আমি জানি না আইপ্যাক কি বলেছে, আমার কাছে এখন লেটেস্ট খবরটা নেই, কিন্তু বলেছে ওভারঅল যদি দেখেন কিছুটা হলেও অ্যাডভান্টেজ বিজেপি। এই মুহূর্তে ভোট হলে বিজেপির ভোট প্রাপ্তি 44-45% কাছে এসে দাঁড়াবে। মানে লোকসভায় ছিল 39%, বিধানসভায় সেটা আরো 6% বাড়বে এই মুহূর্তে ভোট হলে। কাটে কাটাক্কার ঠিকই, কিন্তু সার্বিক দিক থেকে দেখতে গেলে বাংলায় এবার একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষ হৃদয়ে ধারণ করছে, সেই জন্য কিছুটা হলেও অ্যাডভান্টেজ বিজেপি।
এটাই বলছে আইপ্যাক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.